হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর লেসন 1 এবং লেসন 2, 3 সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 1। ইউনিট 1 মানে অধ্যায় 1। বন্ধুরা, ইউনিট মানে অধ্যায়, অর্থাৎ অধ্যায় 1 এ আছে হ্যালো। হ্যালো মানে হ্যালো বা ওহে। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 1 মানে পার্ট 1। লেসন মানে পার্ট। বন্ধুরা দেখো, এতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। বন্ধুরা দেখো, নিচে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা পিছনে একটি ট্রেন দেখতে পাচ্ছি। এটি একটি রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনে মানুষজন ব্যস্ত আছে এবং একটি বেঞ্চে আমরা দুইটি মেয়েকে বসে থাকতে দেখছি এবং তারা কথা বলছে। বন্ধুরা, আমরা নিচের দিকে তাদের কথোপকথন দেখতে পাবো। বন্ধুরা, আমরা বাঁ সাইডে যে মেয়েটিকে দেখতে পাচ্ছি, সবুজ রঙের জামা পরে আছে এবং তার চুল হচ্ছে কালো। এই মেয়েটির নাম হচ্ছে সীমা। এবং ডান সাইডে যে মেয়েটিকে দেখতে পাচ্ছি, সে গোলাপি কালারের জামা পরে আছে এবং তার চুল হচ্ছে বাদামি রঙের। এই মেয়েটির নাম হচ্ছে জেসিকা। তো তারা বসে কি কথোপকথন করছে অর্থাৎ কথা বলছে তা আমরা পড়ব। সীমা: হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ? হ্যালো, আমি কি আমার পরিচয় দিতে পারি? আই অ্যাম সীমা, আমি সীমা। অর্থাৎ বন্ধুরা, সীমা বলছে হ্যালো। হ্যালো মানে হ্যালো বা ওহে। মে মানে হয়তো। আই মানে আমি। ইন্ট্রোডিউস মানে হচ্ছে পরিচয় দেওয়া। মাইসেলফ মানে হচ্ছে নিজের সম্পর্কে। আই অ্যাম, এখানে আই অ্যামকে সংক্ষিপ্তভাবে এভাবে লেখা হয়েছে। জেসিকা: হাই, আই অ্যাম জেসিকা। হাই, আমি জেসিকা। সীমার কথায় তখন জেসিকা বলছে হাই, আমি জেসিকা। তখন জেসিকাও তার পরিচয় দিচ্ছে। সীমা: হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? তুমি কোথায় যাচ্ছ জেসিকা? হোয়ার মানে কোথায়, আর মানে হয়, ইউ মানে তুমি, গোয়িং মানে যাওয়া। জেসিকা অর্থাৎ উপরে আমরা সীমা এবং জেসিকা সম্পর্কে জেনেছি। জেসিকা: আই এম গোয়িং টু চট্টগ্রাম। জেসিকা: আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। আমি আমার বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছি। বন্ধুরা, গোয়িং মানে হচ্ছে যাওয়া, টু মানে হচ্ছে দিকে, চট্টগ্রাম বাংলাদেশের একটি জেলার নাম। ওয়ান মানে হচ্ছে উপরে বোঝায়। হলিডে মানে ছুটির দিন। হুইথ মানে সাথে। মাই মানে আমার। ফাদার মানে বাবা। অর্থাৎ জেসিকা চট্টগ্রামে যাচ্ছে এবং তার বাবার সাথে ছুটি কাটাতে। সীমা: রিয়েলি? সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা হতে এসেছো? বন্ধুরা, রিয়েলি মানে সত্যি, হোয়ার মানে কোথায়, আর মানে হয়, ইউ মানে তুমি, ফরম মানে হতে। অর্থাৎ জেসিকা কোথা হতে এসেছে বা জেসিকার বাড়ি কোথায় সেটি জিজ্ঞাসা করা হয়েছে। জেসিকা: আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি যুক্তরাজ্য হতে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা হতে এসেছো? বন্ধুরা, ফ্রম মানে হচ্ছে হতে, ইউনাইটেড মানে সংযুক্ত, কিংডম মানে রাজ্য। ইউনাইটেড কিংডম বলতে যুক্তরাজ্যকে বোঝাচ্ছে। যুক্তরাজ্য একটি দেশের নাম। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। অর্থাৎ সীমা জিজ্ঞাসা করেছিল জেসিকাকে যে হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা হতে এসেছো? তার উত্তরে জেসিকা বলেছে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি যুক্তরাজ্য হতে এসেছি। অর্থাৎ জেসিকার বাড়ি হচ্ছে যুক্তরাজ্য। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা হতে এসেছো? অর্থাৎ সীমার বাড়ি ঢাকা কিনা সেটি জেসিকা জিজ্ঞাসা করেছে। সীমা: নো, আই এম ফ্রম সিলেট। না, আমি সিলেট হতে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, যেখানে আমরা যাচ্ছি। আর ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিট, আমাদের ট্রেন 10 মিনিটের ভিতরই ছেড়ে যাবে। বন্ধুরা, নো মানে হচ্ছে না,
ফ্রম মানে হতে, সিলেট অর্থাৎ সিলেটও বাংলাদেশের একটি জেলার নাম, দ্যাটস মানে ওই, হোয়ার মানে যেখানে, উই আর আমরা, গোয়িং মানে হচ্ছে যাওয়া, আওয়ার মানে আমাদের, ট্রেন মানে হচ্ছে ট্রেন, ইস মানে হয়, লিভিং মানে সেরে যাওয়া, ইন মানে ভিতরে, ট্রেন মানে হচ্ছে 10, মিনিট মানে মিনিট। জেসিকা হ্যাভ এ গুড জার্নি, তোমার ভ্রমণ শুভ হোক। বন্ধুরা হ্যাভ মানে আছে বোঝায়, এ মানে একটি, গুড মানে হচ্ছে ভালো বা শুভ, জার্নি মানে হচ্ছে ভ্রমণ। অর্থাৎ সীমার ট্রেন যে 10 মিনিট পরই সেরে যাবে এবং সে যে সিলেটে যাচ্ছে তার বাড়িতে, এ কারণে জেসিকা বলেছে তার ভ্রমণ যেন শুভ হয়। সীমা থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাইস মিটিং ইউ জেসিকা, তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রাম গিয়ে মজা করো। বন্ধুরা থ্যাংক মানে হচ্ছে ধন্যবাদ, থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ, নাইস মানে হচ্ছে সুন্দর বা ভালো, মিটিং মানে হচ্ছে সাক্ষাৎ করা বা কথা বলা, ইউ মানে তুমি বা তোমার, হ্যাভ মানে হচ্ছে আছে, ফান মানে হচ্ছে মজা, চট্টগ্রাম, চট্টগ্রাম মানে হচ্ছে বাংলাদেশের একটি জেলার নাম। জেসিকা থ্যাঙ্কস ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু সীমা, তোমার সাথেও সাক্ষাৎ করে ভালো লাগলো সীমা। অর্থাৎ প্রথমে সীমা জেসিকাকে ধন্যবাদ জানিয়েছিল, তারপরে জেসিকাও সীমাকে ধন্যবাদ জানিয়েছে। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, নাইস মানে সুন্দর বা ভালো, মিটিং মানে সাক্ষাৎ করা বা কথা বলা, ইউ মানে তুমি বা তোমার, টু মানে আরও বা অত্যাধিক বোঝায়। বন্ধুরা আমরা এখন লেসন 2-3 পড়ব। লেসন মানে পার্ট, ইউনিট 1 অর্থাৎ এটিও অধ্যায় 1-এর অংশ। এখানেও আছে দেখো হ্যালো, হ্যালো মানে হ্যালো বা ওহে। দেখো বন্ধুরা বিতে আছে পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ বা দুজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুরা আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো। নিচে আমরা 7টি কোশ্চেন দেখতে পাচ্ছি, এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। বন্ধুরা প্রথম কোশ্চেনটি ছিল হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। বন্ধুরা হোয়ার মানে হচ্ছে কোথায়, ইজ মানে হয়, জেসিকা মানে জেসিকা অর্থাৎ জেসিকা সম্পর্কে আমরা আগের প্যাসেজে জেনেছি, গোয়িং মানে হচ্ছে যাওয়া। বন্ধুরা অ্যান্সার হবে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। বন্ধুরা দেখো আমরা কোশ্চেনে পেয়েছি জেসিকা, তারপরে আমরা ইজ বসিয়েছি, তারপরে গোয়িং বসিয়েছি, অর্থাৎ এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর এম ইজ আর, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। আমাদের উত্তরে শুধু নতুন এসেছে টু চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামের দিকে জেসিকা যাচ্ছে। বন্ধুরা তারপরে আমাদের কোশ্চেন ছিল হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, জেসিকা সেখানে কেন যাচ্ছে। বন্ধুরা হোয়াই মানে হচ্ছে কেন, ইজ মানে হয়, জেসিকা মানে জেসিকা, গোয়িং মানে যাওয়া, দেয়ার মানে হচ্ছে সেখানে। অ্যান্সার হবে জেসিকা ইজ গোয়িং দেয়ার টু এনজয় হার হলিডে হুইথ হার ফাদার, জেসিকা তার বাবার সাথে তার ছুটি উপভোগ করতে সেখানে যাচ্ছেন। বন্ধুরা আমরা জেসিকা ইজ গোয়িং দেয়ার এটি কিন্তু আমরা কোশ্চেনে পেয়েছি, তারপরে আমরা উত্তরে শুধু যুক্ত করেছি টু এনজয় হার, অর্থাৎ টু এনজয় অর্থাৎ উপভোগ করতে, হার হলিডে হুইথ হার ফাদার তার বাবার সাথে ছুটির দিন কাটাতে সে সেখানে যাচ্ছে। বন্ধুরা আমাদের প্যাসেজে কিন্তু ছিল ওয়ান হলিডে হুইথ মাই ফাদার, সেখানে হুইথ মাই ছিল, মায়ের জায়গায় এখানে আমরা হার ফাদার লিখেছি। তারপরে তৃতীয় কোশ্চেনটি ছিল হোয়ার ইজ জেসিকা ফ্রম,
জেসিকা কোথা থেকে এসেছে? বন্ধুরা, হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, জেসিকা মানে জেসিকা, ফ্রম মানে হতে বা থেকে। অ্যান্সার হবে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে। বন্ধুরা, জেসিকা ইজ ফ্রম এটি কিন্তু আমাদের কোর্সে ছিল, তারপরে আমরা অ্যান্সারে শুধু লিখেছি দ্য ইউনাইটেড কিংডম। ইউনাইটেড মানে সংযুক্ত, আর কিংডম মানে হচ্ছে রাজ্য। ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্যকে বোঝায়, যুক্তরাজ্য একটি দেশের নাম। ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? বন্ধুরা, ইজ মানে হয়, সীমা মানে সীমা, আমরা আগের প্যাসেজেই সীমা সম্পর্কে জেনেছি। ফ্রম মানে হতে বা থেকে, ঢাকা, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। অ্যান্সার হবে নো, সীমা ইজ ফ্রম সিলেট। না, সীমা সিলেট হতে এসেছে। বন্ধুরা, আমরা নো এই শব্দটি নতুন এনেছি, অর্থাৎ সীমার বাড়ি কিন্তু ঢাকা না, তার বাড়ি হচ্ছে সিলেট। তারপরে সীমা ইজ ফ্রম এটি আমাদের কোর্সে ছিল, আমরা উত্তরে শুধু নতুন যুক্ত করেছি সিলেট। হোয়ার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? বন্ধুরা, হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, সীমা মানে সীমা, গোয়িং মানে হচ্ছে যাওয়া। অ্যান্সার সীমা ইজ গোয়িং টু সিলেট। সীমা সিলেট যাচ্ছে। বন্ধুরা, গোয়িং মানে হচ্ছে যাওয়া, এই সীমা ইজ গোয়িং এটি কিন্তু আমাদের কোর্সে ছিল, আমরা শুধু যুক্ত করেছি অ্যান্সারে টু সিলেট, অর্থাৎ সিলেটে। সীমার বাড়ি যেহেতু সিলেটে, এ কারণে সীমা ট্রেনে করে সিলেটে যাচ্ছে। তারপরের কোশ্চেনটি ছিল হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? সীমার ট্রেন কখন ছাড়বে? বন্ধুরা, হোয়েন মানে হচ্ছে কখন, সীমা মানে সীমা, তারপরে ট্রেন মানে হচ্ছে ট্রেন, আর লিভিং মানে হচ্ছে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। অ্যান্সার হবে সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। সীমার ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। বন্ধুরা, আমরা সীমাস ট্রেন ইজ লিভিং এটি কিন্তু আমাদের কোর্সে ছিল। প্রথমে আমরা সাবজেক্ট সীমাস ট্রেন অর্থাৎ সীমার ট্রেন এটি আমরা সাবজেক্ট হিসেবে বসিয়েছি, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাম ইজ আর, এখানে প্রশ্নে ইজ ছিল, আমরা ইজ বসিয়েছি, তারপরে ভার্বের সাথে আইএনজি লিভিং এটিও ছিল, আমরা সেটি বসিয়েছি। আমাদের উত্তরে শুধু নতুন এসেছে ইন 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে। এটি কিন্তু বন্ধুরা তোমাদের প্যাসেজেই ছিল ইন 10 মিনিটস। হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা? সীমা এবং জেসিকা কোথায়? বন্ধুরা, হোয়ার মানে কোথায়, আর মানে হয়, সীমা মানে সীমা, অ্যান্ড মানে এবং জেসিকা মানেও জেসিকা। সীমা আর জেসিকার গল্প কিন্তু আমরা আগের প্যাসেজেই পড়েছি। তারা একটি রেলওয়ে স্টেশনে বসে কথা বলছিল। তাহলে অ্যান্সার হবে সীমা অ্যান্ড জেসিকা আর ইন এ রেলওয়ে স্টেশন। সীমা এবং জেসিকা একটি রেল স্টেশনে আছে। তাহলে বন্ধুরা, আমরা কোর্সেন থেকে নিয়েছি সীমা অ্যান্ড জেসিকা আর, তারপরে আমরা উত্তরে শুধু যুক্ত করেছি ইন এ রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশন কথাটি কিন্তু তোমাদের প্যাসেজে ছিল না, কিন্তু আমাদের ছবি দেখে বুঝে নিতে হবে তারা যেহেতু একটি রেল স্টেশনে বসে কথা বলছিল, তাই আমরা এখানে রেল স্টেশন উল্লেখ করেছি। বন্ধুরা, রেলওয়ে স্টেশন মানে রেল স্টেশন আমরা বলতে পারি। বন্ধুরা, আমরা কিন্তু সবগুলো কোশ্চেনের উত্তরই দিয়েছি। বন্ধুরা, এখন আমরা বইতে ফিরে যাব। বন্ধুরা দেখো, নিচে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষার আলোকপাত। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে হচ্ছে আলোকপাত করা। তারপর দেখো বন্ধুরা, সিতে আছে ইউজফুল এক্সপ্রেশন। ইউজফুল এক্সপ্রেশন মানে প্রয়োজনীয় অভিব্যক্তি। বন্ধুরা, ইউজফুল মানে প্রয়োজনীয় বা দরকারি, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, অর্থাৎ আমরা কথা বলার সময় কোন শব্দগুলো ব্যবহার করব বা কিভাবে কথা বলবো সেটি হচ্ছে এক্সপ্রেশন মানে অভিব্যক্তি বা অনুভূতি।
এখানে বলা আছে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন। বন্ধুরা, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, অর্থাৎ একজনের সাথে আরেকজনের কথা বা সবাই মিলে কথা বলা। অ্যাট মানে অ্যাট বলতে সময় নির্দেশ করে, বিগিনিং মানে শুরুতে, অফ মানে এর, এ মানে একটি, কনভারসেশন কনভারসেশন মানে কথোপকথন। তাহলে অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন মানে কথোপকথনের শুরুতে। কথোপকথনের শুরুতে আমরা বলবো মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার সম্পর্কে পরিচয় দিতে পারি। মে মানে হয়তো, আই মানে আমি, ইন্ট্রোডিউস মানে পরিচয় দেয়া, মাইসেলফ মানে হচ্ছে নিজের। তারপরে আমরা শুরু করতে পারি আই অ্যাম দীপ্ত, এভাবে। তারপর দেখো আছে অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, কথোপকথনের শেষে। বন্ধুরা, ইন্ড মানে হচ্ছে শেষ, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। কথোপকথনের শুরুতে আমরা কি বলতে হয় জেনেছি, এখন আমরা কথোপকথনের শেষে কি বলতে হয় সেটি জানব। শেষে আমরা বলতে পারি নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করে সুন্দর লাগলো বা ভালো লাগলো। নাইস মানে ভালো বা সুন্দর, মিটিং মানে হচ্ছে সাক্ষাৎ করা বা কথা বলা, ইউ মানে তুমি বা তোমার। তাছাড়া আমরা বলতে পারি সি ইউ, তোমার সাথে দেখা হবে, সি মানে দেখা আর ইউ মানে তুমি। তাছাড়া বলতে পারি সি ইউ লেটার, তোমার সাথে পরবর্তীতে দেখা হবে, সি মানে দেখা, ইউ মানে তুমি বা তোমার, লেটার মানে পরবর্তীতে বা পরে। এভাবে আমরা কথোপকথন শেষ করতে পারি। তারপর দেখো বন্ধুরা, ডিতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যৌথ কাজ বা দুজন মিলে কাজ করা। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার নিজের পরিচয় দাও। ইন্ট্রোডিউস মানে পরিচয় দেওয়া, ইয়োরসেলফ মানে তোমার সম্পর্কে। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন, প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করে। অর্থাৎ বন্ধুরা, উপরে সিতে আমরা যে ইউজফুল এক্সপ্রেশন অর্থাৎ প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো শিখেছি, যে একটি কনভারসেশন কথোপকথনের শুরুতে কি বলতে হয় এবং শেষে কি বলতে হয়, এগুলো ব্যবহার করে তোমাদের এই কথোপকথনটি অর্থাৎ তোমার নিজের পরিচয় দিতে বলছে। ইউজ মানে হচ্ছে ব্যবহার, ইউজফুল মানে প্রয়োজনীয় বা দরকারি, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 1। ইউনিট 1 মানে অধ্যায় 1, ইউনিট মানে অধ্যায়। এখানেও আছে হ্যালো, হ্যালো মানে হ্যালো বা ওহে। লেসন 4-5 মানে পার্ট 4 থেকে 5, লেসন মানে হচ্ছে পার্ট। দেখো বন্ধুরা, ইতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে হচ্ছে পড়া, অ্যান্ড মানে এবং সে মানে হচ্ছে বলা। এখানে একটি প্যাসেজ আছে, এই প্যাসেজটি আমরা পড়ব। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। বন্ধুরা, এর আগের প্যাসেজে আমরা সীমা এবং জেসিকা সম্পর্কে পড়েছিলাম। এখন আমরা সীমা এবং তমাল সম্পর্কে জানব। এখানে আমরা একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব দেখতে পাচ্ছি, পাশে অনেক বই আছে। এখানে এই মেয়েটির নাম হচ্ছে সীমা এবং এই ছেলেটির নাম হচ্ছে তমাল। তারা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়েছে। টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবই অর্থাৎ এই ক্লাবটির নাম। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ক্লাবে এসেছে ইংরেজি বলা অনুশীলন করতে। বন্ধুরা, দে মানে হচ্ছে তারা অর্থাৎ সীমা এবং তমাল, কাম মানে হচ্ছে আসা, টু মানে দিকে, ক্লাব মানে হচ্ছে ক্লাব। প্র্যাকটিস, প্র্যাকটিস মানে অনুশীলন করা, স্পিকিং মানে হচ্ছে কথা বলা, ইংলিশ মানে ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষা। দে লিসেন টু সিডিস অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ, তারা ইংরেজি ভাষায় সিডি শুনছে এবং ডিভিডি দেখছে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ড, অথবা বন্ধুদের সাথে ইংলিশে কথা বলছে। বন্ধুরা, দে মানে হচ্ছে তারা অর্থাৎ সীমা এবং তমাল, লিসেন মানে হচ্ছে শোনা, সিডি মানে হচ্ছে সিডি, অ্যান্ড মানে এবং, ওয়াচ মানে হচ্ছে দেখা, ডিভিডি মানে হচ্ছে ডিভিডি,
ইন মানে ভেতরে, ইংলিশ মানে ইংরেজি ভাষা, অর মানে অথবা, স্পিক মানে হচ্ছে বলা বা কথা বলা, হুইথ মানে সাথে, ফ্রেন্ডস মানে বন্ধুরা। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। আজ ক্লাবে একজন নতুন ব্যক্তি আছেন। বন্ধুরা, টুডে মানে হচ্ছে আজ, দেয়ার মানে সেখানে, ইজ মানে হয়, এ মানে একটি, নিউ মানে নতুন, পারসন মানে ব্যক্তি, ইন মানে ভেতরে, ক্লাব মানে ক্লাব। অর্থাৎ ক্লাবে আজ একজন নতুন ব্যক্তি এসেছেন। সেই ব্যক্তি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, তিনি একটি চেয়ারে বসে টেবিলের উপর বই রেখে পড়ছেন। হি ইজ এ ইয়ং ম্যান। সে হয় একজন তরুণ মানুষ। বন্ধুরা, হি মানে সে, ইজ মানে হয়, ইয়ং মানে তরুণ, ম্যান মানে মানুষ। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। বন্ধুরা, হি মানে সে, ইজ মানে হয়, রিডিং মানে হচ্ছে পড়া, বুক মানে বই, অ্যাবাউট মানে সম্পর্কে, বাংলাদেশ মানে বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশের নাম বাংলাদেশ। সীমা, লুক তমাল। সীমা বলল, দেখো তমাল। লুক মানে হচ্ছে দেখা, তমাল অর্থাৎ উপরে, এই ছেলেটির নাম হচ্ছে তমাল। হুজ দ্য জেন্টেলম্যান। ভদ্রলোকটি কে? ডু ইউ নো হিম। তুমি কি তাকে চেনো? বন্ধুরা, হু মানে হচ্ছে কে, ড্যাট মানে হচ্ছে ওই, জেন্টেলম্যান, জেন্টেলম্যান মানে ভদ্রলোক। ডু মানে হচ্ছে করা, ইউ মানে তুমি, নো মানে হচ্ছে চেনা বা জানা, হিম মানে হচ্ছে তাকে। বন্ধুরা, উপরে যে আমরা যে ইয়ং ম্যানকে দেখতে পারছি তার সম্পর্কে সীমা জিজ্ঞেস করেছে তমালকে যে এই ভদ্রলোকটি কে এবং তার সম্পর্কে তুমি জানো কিনা। তখন তমাল বলছে, তমাল, ইয়েস, হা, দ্যাটস অ্যান্ডি স্মিথ। ওই হয় অ্যান্ডি স্মিথ। শি ইজ ওয়ার্কিং হুইথ অ্যান এনজিও হেয়ার। তিনি এখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন। আই মিট হিম স্টারডে অ্যাট দ্য বুক শপ। আমি গতকাল তার সাথে একটি বইয়ের দোকানে সাক্ষাৎ করেছিলাম। বন্ধুরা, ড্যাটস মানে হচ্ছে ওই, অ্যান্ডি স্মিথ মানে হচ্ছে এই জেন্টেলম্যান বা ইয়ং ম্যান, এই ব্যক্তির নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ। হি মানে সে, ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করা, হুইথ মানে সাথে, অ্যান মানে একটি বোঝায়, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এনজিও। এনজিও মানে বেসরকারি সংস্থাকে বোঝায়। হেয়ার মানে এখানে। আই মানে আমি, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করেছিল, MWT এর পাস্ট ফর্ম হচ্ছে MET। হিম মানে হচ্ছে তার, স্টারডে, স্টারডে মানে হচ্ছে গতদিন। বুকশপ, বুকশপ মানে হচ্ছে বইয়ের দোকান। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ হুইথ হিম। হয়তো আমরা তার সাথে ইংরেজি অনুশীলন করতে পারি। বন্ধুরা, মেবি মানে হয়তো, উই মানে আমরা, ক্যান মানে হচ্ছে পারা, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, আওয়ার মানে আমাদের, ইংলিশ মানে ইংরেজি ভাষা, হুইথ মানে সাথে, হিম মানে তার। তমাল, গুড আইডিয়া, ভালো ধারণা। আই উইল ইন্ট্রোডিউস ইউ হুইথ হিম। আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিতে পারি। কাম হুইথ মি, আমার সাথে আসো। বন্ধুরা, গুড মানে হচ্ছে ভালো, আইডিয়া মানে ধারণা, ILL দ্বারা এখানে আই উইল বোঝাচ্ছে। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেয়া, ইউ মানে তুমি বা তোমাকে, হিম মানে তার, কাম মানে আসা, হুইথ মানে সাথে, মি মানে আমার। বন্ধুরা, তারপর দেখো এপে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ, অর্থাৎ দুজন মিলে কাজ করা। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, অ্যান্ড মানে এবং, অ্যান্সার মানে উত্তর, কোশ্চেন মানে প্রশ্নগুলো। এখানে বন্ধুরা দেখো 6টি কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার এখন আমরা দেব। বন্ধুরা, প্রথম কোশ্চেনটি ছিল হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। সীমা এবং তমাল কোথায়? বন্ধুরা, হোয়ার মানে কোথায়, আর মানে হয়,
সীমা মানে সীমা, অ্যান্ড মানে এবং তমাল মানেও তমাল। অর্থাৎ আগের প্যাসেজে আমরা তমাল এবং সীমা সম্পর্কে জেনেছি। অ্যান্সার হবে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। বন্ধুরা, আমরা উত্তর লেখার সময় সীমা অ্যান্ড তমাল আর এটি কিন্তু আমাদের প্রশ্নেই ছিল, আমরা উত্তরে শুধু যুক্ত করেছি ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। আর এই কথাটি কিন্তু তোমাদের প্যাসেজেই ছিল। তারপর দ্বিতীয় কোশ্চেনটি ছিল হোয়াই ডু দে গো দেয়ার, কেন তারা সেখানে যায়। বন্ধুরা, এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। হোয়াই মানে কেন, ডু মানে হচ্ছে করা, দে মানে হচ্ছে তারা, গো মানে হচ্ছে যাওয়া, দেয়ার মানে সেখানে। অ্যান্সার হবে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা সেখানে ইংরেজি কথা বলা অনুশীলন করতে যায়। বন্ধুরা, দে গো দেয়ার এটি কিন্তু আমাদের কোশ্চেনেই ছিল। তারপরে আমরা উত্তরে যুক্ত করেছি টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি কথা বলা অনুশীলন করতে। প্র্যাকটিস মানে অনুশীলন করা, স্পিকিং মানে কথা বলা, ইংলিশ মানে ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষা। এই টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এটি কিন্তু তোমাদের প্যাসেজেই ছিল। তারপরে কোশ্চেন হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, সেখানে নতুন ব্যক্তি কে। বন্ধুরা, হু মানে হচ্ছে কে, ইজ মানে হয়, নিউ মানে নতুন, পারসন মানে ব্যক্তি, দেয়ার মানে সেখানে। অ্যান্সার দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ দেয়ার, সেখানে নতুন ব্যক্তি হলেন অ্যান্ডি স্মিথ। বন্ধুরা, দ্য নিউ পারসন ইজ এটি আমাদের কোশ্চেনে ছিল, আমরা শুধু অ্যান্সারে যুক্ত করেছি নতুন ব্যক্তির নাম অ্যান্ডি স্মিথ, এটিও তোমরা প্যাসেজেই পাবে। তারপরে কোশ্চেন হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়ছে। বন্ধুরা, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই পড়ছে লিখেছি। হোয়াট মানে কি, ইজ মানে হয়, হি মানে সে, রিডিং মানে হচ্ছে পড়া। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন। বন্ধুরা, এখানেও হি ইজ রিডিং এটি কোশ্চেনে ছিল, তারপরে এ বুক অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে একটি বই। বুক মানে বই, অ্যাবাউট মানে সম্পর্কে। আর এ বুক অ্যাবাউট বাংলাদেশ এটি কিন্তু তোমাদের প্যাসেজেই ছিল। তারপরে কোশ্চেন হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, তমাল নতুন ব্যক্তির সাথে কোথায় সাক্ষাৎ করেছিলেন। বন্ধুরা, হোয়ার মানে হচ্ছে কোথায়, ডিড মানে করেছিল, ডু এর পাস্ট টেন্স হচ্ছে ডিড। তমাল, তমাল মানে তমাল, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, নিউ মানে নতুন, পারসন মানে ব্যক্তি। অ্যান্সার হবে তমাল মিট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুক শপ, তমাল নতুন ব্যক্তির সাথে বইয়ের দোকানে সাক্ষাৎ করেছিলেন। বন্ধুরা, আমরা দেখো তমালের পর আমরা কিন্তু MEET মিট না লিখে MET মিট লিখেছি, কারণ উপরের কোশ্চেনটি কিন্তু পাস্ট টেন্সে ছিল। ডিড, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এ কারণে আমরা সাবজেক্ট তমালের পর মিট MEET মিট এর পাস্ট ফর্ম MET মিট লিখেছি। তমাল মিট দ্য নিউ পারসন, দ্য নিউ পারসন এটি কোশ্চেনে ছিল অ্যাট দ্য বুক শপ, অর্থাৎ বইয়ের দোকানে, বুক শপ মানে বইয়ের দোকান, অ্যাট দ্য বুক শপ এটি তোমাদের প্যাসেজে আছে। হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, সীমা কেন নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায়। বন্ধুরা, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। হোয়াই মানে কেন, ডাজ মানে হচ্ছে করা, সীমা মানে সীমা, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, টু মানে দিকে বোঝায়, মিট মানে সাক্ষাৎ করা, নিউ মানে নতুন, পারসন মানে ব্যক্তি। অ্যান্সার সীমা ওয়ান্টস
to meet the new person so that they can practice speaking English with him. সীমা নতুন ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে চায় যাতে তারা তার সাথে ইংরেজি কথা বলা অনুশীলন করতে পারে। বন্ধুরা, এই অ্যান্সারটি একটু বড় মনে হলেও অ্যান্সারটি কিন্তু সহজ এবং অনেকটাই তোমাদের প্যাসেজে আছে। প্রথমে আমরা সাবজেক্ট সীমা লিখেছি, তারপরে এখানে ডাজ থাকার কারণে আমরা ওয়ান্ট এর সাথে এজ যুক্ত করে দিয়েছি ওয়ান্টস। সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন, টু মিট দ্য নিউ পারসন এটি কোশ্চেনেই ছিল। তারপরে আমরা লিখেছি সো দ্যাট মানে যাতে, সো দ্যাট মানে যাতে, দে মানে হচ্ছে তারা, ক্যান মানে পারা, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, স্পিকিং মানে কথা বলা, ইংলিশ মানে ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষা, হুইথ মানে সাথে, হিম মানে তার। দেখো বন্ধুরা, তোমাদের প্যাসেজে কিন্তু ছিল মেবি উই ক্যান প্র্যাকটিস আর ইংলিশ হুইথ হিম। আমরা এখানে লিখেছি উই এর পরিবর্তে দে লিখেছি, ক্যান প্র্যাকটিস, তারপরে আওয়ার ছিল, আওয়ারের পরিবর্তে আমরা স্পিকিং লিখেছি, তারপরে ইংলিশ হুইথ হিম এটিও প্যাসেজে ছিল। বন্ধুরা, আমরা এভাবে কিন্তু সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার দিতে পেরেছি। বন্ধুরা, আমরা এখন পড়ব লেসন 6-7 অর্থাৎ পার্ট 6 থেকে 7। লেসন মানে পার্ট, ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1। বন্ধুরা দেখো, এখানেও আছে হ্যালো, হ্যালো মানে হ্যালো বা ওহে। দেখো বন্ধুরা, জিতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রিড মানে হচ্ছে পড়া, অ্যান্ড মানে এবং, সে মানে হচ্ছে বলা। এখানেও আমরা অ্যান্ডি স্মিথকে দেখতে পারছি এবং তমাল এবং সীমাকেও দেখতে পারছি। এখানে একটি ডায়ালগ অর্থাৎ সংলাপ দেয়া আছে, এটি আমরা পড়ব। তমাল, হ্যালো অ্যান্ডি। তমাল বলছে হ্যালো অ্যান্ডি। তখন অ্যান্ডি বলছে হাই তমাল, হাই তমাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো। বন্ধুরা, হাই মানে হাই, হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি। তমাল, ফাইন থ্যাঙ্কস, ভালো ধন্যবাদ। অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড সীমা জামান। অ্যান্ডি, আমার বন্ধু সীমা জামানের সাথে সাক্ষাৎ করো। বন্ধুরা, অ্যান্ডি অর্থাৎ অ্যান্ডি স্মিথকে তমাল সংক্ষেপে অ্যান্ডি বলেছে। মিট মানে সাক্ষাৎ করা, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু বা বান্ধবী, সীমা জামান। এর আগে আমরা এই মেয়েটির নাম জেনেছি সীমা। এখন তমাল তার পুরো নাম বলছে, অর্থাৎ সীমার পুরো নাম হচ্ছে সীমা জামান। অ্যান্ড সীমা এবং সীমা, দিস ইজ অ্যান্ডি, এই হয় অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ, অ্যান্ডি স্মিথ। তারপর তমাল আরো বলছে, সীমাকে বলছে যে দিস ইজ অ্যান্ডি, এই হয় অ্যান্ডি, অ্যান্ডি স্মিথ। তারপরে সে অ্যান্ডির পুরো নামটি বলল যে অ্যান্ডি স্মিথ। সীমা, হ্যালো মিস্টার স্মিথ, হ্যালো জনাব স্মিথ। বন্ধুরা, হ্যালো মানে হ্যালো, এম আর বলতে মিস্টার, এর বাংলা হচ্ছে জনাব বোঝাচ্ছে। অ্যান্ডি, হ্যালো, প্লিজ কল মি অ্যান্ডি, দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি। বন্ধুরা, অ্যান্ডি বলছে যে আমাকে মিস্টার স্মিথ না বলে শুধু অ্যান্ডি বলে ডাকতে বলছে। প্লিজ মানে দয়া করা, কল মানে হচ্ছে ডাকা, মি মানে আমাকে, তারপরে অ্যান্ড মানে এবং, ক্যান মানে হচ্ছে পারা, আই মানে আমি, কল মানে ডাকা, ইউ মানে তুমি বা তোমাকে। সীমা, শিওর অবশ্যই, শিওর মানে অবশ্যই। অ্যান্ডি, প্লিজ সিট ডাউন, দয়া করে বসো। লেটস চ্যাট, চলো গল্প করি। বন্ধুরা, প্লিজ মানে দয়া করা, সিট মানে হচ্ছে আসন, ডাউন মানে নিচে, সিট ডাউন মানে আসনে বসা বা বসা, লেটস মানে চলো বা যাওয়া বোঝাচ্ছে, চ্যাট মানে হচ্ছে গল্প বা গল্প করা। বন্ধুরা, তারপর এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোকপাত। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ফোকাস মানে আলোকপাত।
এইচে আছে ইউজফুল এক্সপ্রেশন। ইউজফুল এক্সপ্রেশন মানে প্রয়োজনীয় অভিব্যক্তি। ইউজফুল মানে প্রয়োজনীয় বা দরকারি, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। এখানে দেখো বন্ধুরা আছে আমরা কিভাবে কথা বলতে পারি। যেমন আমরা বলতে পারি মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো। অথবা ফ্রেন্ডের পরিবর্তে আমরা কাজিন নিয়ে আসতে পারি, যেমন মিট মাই কাজিন, আমার চাচাতো ভাইয়ের সাথে বা চাচাতো বোনের সাথে সাক্ষাৎ করো। অথবা ফ্রেন্ড কাজিন এর পরিবর্তে আমরা ক্লাসমেট বলতে পারি। ক্লাসমেট মানে হচ্ছে সহপাঠী, আমরা বলতে পারি মিট মাই ক্লাসমেট, আমার সহপাঠীর সাথে সাক্ষাৎ করো, অ্যাটসেটেরা। ইটিসি এটিকে পড়া হয় অ্যাটসেটেরা। অ্যাটসেটেরা মানে ইত্যাদি। এভাবে মিট মাই ফ্রেন্ড, কাজিন, ক্লাসমেট, এভাবে আরও অনেক শব্দ ব্যবহার করে আমরা কথা বলতে পারি। তারপরে আমরা বলতে পারি প্লিজ কল মি অ্যান্ডি, দয়া করে আমাকে অ্যান্ডি বলে ডাকো। অথবা অ্যান্ডির পরিবর্তে সীমা, এভাবে প্লিজ কল মি সীমা, দয়া করে আমাকে সীমা বলে ডাকো, অ্যাটসেটেরা ইত্যাদি। বন্ধুরা দেখো আইতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। ইন্ট্রোডিউস এ ফ্রেন্ড, একজন বন্ধুর পরিচয় দাও। ইন্ট্রোডিউস মানে পরিচয় দেওয়া, ফ্রেন্ড মানে বন্ধু। ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন, প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করে। ইউজ মানে ব্যবহার করা, ইউজফুল মানে প্রয়োজনীয়, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি। অর্থাৎ উপরে যে আমরা এক্সপ্রেশনগুলো শিখেছি এগুলো ব্যবহার করে একজন বন্ধুর পরিচয় দিতে বলছে। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।